ক্রিসমাস। আমরা দুজনেই এখন হ্যালো এভরিওয়ান, মুনসল্ট একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো 25শে ডিসেম্বর আর সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। আজকে আমরা 25শে ডিসেম্বরের দিন আমি আর প্রান্তিক দুজনেই সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা দুজনেই এখন যাব কলকাতা, সেই জন্যই ভাবলাম বেরিয়ে গিয়ে ব্লগটা শুরু করি। একটু এই দুপুরটা একটু ঘোরাঘুরি করব, বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসবো। এখান থেকে হেঁটে গিয়ে একটা টোটো করব, টোটো করে রেল গেট পর্যন্ত যাব, সেখান থেকে রেল গেট পার করে তারপরে একটা বাসে ধরে নিই, একটা বাসে উঠে পড়বো। ভেতর থেকে উঠে পড়েছি বাসে, আর বাসে ওঠার আগেই আমি খেয়ে নিয়েছি বমির ওষুধ, মানে জোফার এমডি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটা ওষুধের দোকান থেকে প্রান্তিক আমাকে জোফার এমডি কিনে দিল, ওখানেই দাঁড়িয়ে আমি খেয়ে নিলাম। জানি না শেষ রক্ষা হবে কিনা, কতক্ষণ আমি ঠিক থাকবো জানি না। এখনো পর্যন্ত বসার সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি। যদিও এটা 20-25 মিনিটের রাস্তা, দেখি এখন আমি কতক্ষণ ঠিক থাকি। সেই যেটার ভয় করেছিলাম সেটাই হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষের দিকে যখন বসার আমি সুযোগ পেলাম, তখন আমার এত সাংঘাতিকভাবে বমি পেতে শুরু করলো, এত মাথা ঘুরছিল। আর যদি 2-3 মিনিট বাসের মধ্যে থাকতাম, ওখানেই আমার বমি শুরু হয়ে যেত। তাই জন্য বাস থেকে নামার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তাই আমাদের যাওয়ার কথা ছিল ধর্মতলা বাসে করে, কিন্তু আমরা রবীন্দ্র সদনের কাছে নেমে গেলাম। এখন তো ধর্মতলা যেতেই হবে, তাই রবীন্দ্র সদনের আমরা মেট্রোতে চলে এসেছি। মেট্রো করে যাব ধর্মতলা। মেরি ক্রিসমাস। আমরা দুজনেই এখন চলে এসেছি কোথায় গো? এটা এসছি ময়দান পার্ক স্ট্রিটে চলে এসেছি। এখন আমরা এখান থেকে ঘুরবো, ঘুরতে ঘুরতে ধর্মতলা যাব। এইখানে এখন যদিও দেখার মতো কিছুই নেই, সব সন্ধ্যে থেকেই সবকিছু এখানে হয়, লাইটিং জ্বলা যাই হোক, কিন্তু সন্ধ্যেতে যেহেতু ভিড় বেড়ে যাবে, তাই আমরা এই দুপুরে ঘুরে ঘুরে নিয়ে আমরা ফিরে যাব বাড়ি। চলো আবার আমরা এখন পার্ক স্ট্রিট থেকে চলে এসেছি ধর্মতলা। পার্ক স্ট্রিটে বেশিক্ষণ থাকলাম না, কারণ দুপুরবেলা ওখানে যা সন্ধ্যেবেলা পার্ক স্ট্রিটে। তো ধর্মতলাতে এখন আমরা একটু ঘুরবো ফিরবো, দেখি কিছু খাবার হলে খাবো। আবার তো আমাদের বাড়িতে আবার দরকারি জিনিস আছে কিনবো। হ্যাঁ, সেটা পেলে ট্রাইপডের জন্য কিছু দরকার আছে। হ্যাঁ। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমাদের দুজনেরই পেয়ে গেছে খিদে। সেই কারণে পেট পুজো করার উদ্দেশ্যেই হাতের কাছে আমরা যেটাই বিরিয়ানির দোকান পেয়েছি সেখানেই আমরা ঢুকে পড়েছি। 2 জন 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। এখন এটা খাওয়ার পর আমাদের বাকি যাত্রা শুরু হবে। দেখা যাক এই বিরিয়ানিটা খেতে কেমন হয়। আমি হাত দিয়ে দেখছি গরম আছে কিনা। খুব বেশি গরম নেই, হালকা গরম বিরিয়ানিটা। এখন আমরা ধর্মতলা মার্কেটের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। আর যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো, আমার রেগুলারের ভিউয়ার্স, তারা তো জানোই আমার বাজার মানে মার্কেট প্লেস আর মেলা এই সব ঘুরতে এত ভালো লাগে। আর এই ধর্মতলার বাজারটা তো আরো ভালো, মানে এত চারিদিকে এত রকম জিনিস আর সবকিছুই রিজনেবল প্রাইসে, ওই জন্য এত আমার মজা লাগছে ঘুরতে। যদিও বাসে ঘুরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে আমার শরীরটা খুব বিধ্বস্ত হয়ে গেছিল, কিন্তু এখন যখন পায়ে হেঁটে ঘুরছি, এখন আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হয়ে গেছে। ফেরার সময় আর বাসে আমার ওঠার সাহস হবে না। এখানের মার্কেট একদম জমজমাট, মানে সবসময় এখানে ভিড় থাকে এবং সব রকম জিনিস মোটামুটি এখানে পাওয়া যায়। ঘুরতে হবে, পুরোটা ঘুরলে মোটামুটি এখানে জামা কাপড় থেকে শুরু করে ব্যবহারের জিনিস সব পাওয়া যায়।
এখন আমরা ঢুকে পড়ছি সিম্ফনিতে। প্রান্তিক বলল এই দোকানটা নাকি খুব ভালো হবে, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় আর রিজনেবল প্রাইসে। তো চলো ভেতরে ঢুকে দেখি আমাদের যেটা দরকার সেটা আছে কিনা। এসেই দেখছি পেয়ে গেলাম, ঠিক যে জিনিসটা আমি খুঁজছিলাম সেটাই পেয়ে গেলাম। এই যে আমার হাতে আছে এটা দেখছো, এইটা হলো ফোন হোল্ডার, আর এটাই আমার ভেঙে গেছে। আর এটা একটা মাত্রই আছে বাড়িতে, যেটা একবার বড় ট্রাইপডে একবার ওটা লাগায় আর একবার হ্যান্ডি ট্রাইপডে লাগায়। এইরকম দুটোতেই একটা হোল্ডার লাগিয়ে আমি এতদিন কাজ চালাতাম। তো এখানে এসে কয়েকটা ট্রাইপড দেখলাম, তার মধ্যে এই ট্রাইপডটা বেশ পছন্দ হয়ে গেল। হ্যাঁ, কাজের দুটো জিনিস হলো। শনিবার দিন আমরা সিনেমা দেখতে গেছিলাম, সেটার একটা ছোট্ট করে রিল বানিয়েছিলাম। তোমরা কি সেটা দেখেছো? দেখে থাকলে যে বুঝতে পারবে যে সেই দিন আমি আমার একটা ভালো টুপি হারিয়ে ফেলেছি, মানে সিনেমা হলে ফেলে চলে এসেছি। তাই ভাবলাম এখানে এসেছি তো একটা টুপিও কিনে নি। এই ধরনের টুপিগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু যেই টুপিটা ট্রাই করলাম সেইটাতে কানটা ঢাকা যাবে না, সেটা নর্মালি তাই অন্য একটা টুপি নিয়ে নিলাম। এইদিকে প্রান্তিকও চলে এসেছে ওর শখের জিনিস নিতে। ওর এইসবের প্রতি এত ইন্টারেস্ট, ওই নিচ্ছে এই ছুরি। আগের বারও এসেছিল ধর্মতলায়, তখনও এরকম একটা ওই ছুরি নিয়েছিল। এইসবের মানে ওর খুব কালেক্ট করে রাখতে ওর ভালো লাগে। তো ছুরিটার দাম তো বলছে 600 টাকা। এখন দেখা যাক বার্গেনিং করে কত টাকায় এটা পাওয়া যায়। আমি তো 400 টাকা বললাম। এখন আবার আমরা চলে এসেছি পেট পুজো করতে। ঘোরাফেরা করতে করতে মাঝে মাঝে একটু করে খেতে ইচ্ছে করে। তা আমরা চলে এসেছি ইন্দোর মহল রেস্টুরেন্টে, যেটার নাম চেঞ্জ হয়ে গেছে সাইমা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে দুটো খাবার খুব ফেমাস ছিল, এক চানা বাটোরা আর এক হলো লস্যি। জানি না এখন কি পাওয়া যায়। এখন আমরা ধোসা খেতে চলে এসেছি। এখন একটা ধোসা নিয়ে দুজনে খাবো। একটু আগেই খেলাম বিরিয়ানি, এখন আবার ধোসা। আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা মাত্র ধোসা আর একটা কোল্ড ড্রিঙ্কস আর প্রান্তিকের জন্য একটা লস্যি। যেহেতু একটু কিছুক্ষণ আগেই আমরা বিরিয়ানি খেয়েছি, সেই কারণে আর দুটো ধোসা নিলাম না, 2 রকম আইটেম আমরা নিলাম না, একটা থেকেই দুজনে শেয়ার করে খাবো। আমরা তো এই দোকানের মধ্যে ঢুকে পুরো কনফিউজ হয়ে গেছি যে আমরা যে দোকানটা ভাবছিলাম ইন্দোর মহল, সেখানেই কি আমরা ঢুকেছি নাকি অন্য দোকানে ঢুকেছি। তারপর এখানকার একটা স্টাফকে জিজ্ঞাসা করা হলো, সে বলল হ্যাঁ এই দোকানের নাম চেঞ্জ হয়ে গেছে, মালিকানা চেঞ্জ হয়ে গেছে। এই আমাদের ঘোরাফেরা হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরবো। প্রান্তিক ওলা বুক করার চেষ্টা করছে, যদি ওলা পেয়ে যাই আমরা ওলা করেই ফিরবো, তা না হলে ট্যাক্সি। আর আমি বাসে ওঠার আমি সাহস পাচ্ছি, তোমার আর সহ্য হচ্ছে না বাস। হ্যাঁ চলো, আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরাফেরাও হয়ে গেছে, যেই কটা জিনিসের দরকার এদিকে হাঁটবে। চলো যাই। এই দিক দিয়ে আমরা ওদিকটায় যাব, গিয়ে বুক করে নেব। সন্ধ্যে থেকে এখানে ভিড় শুরু হবে। আজকে উৎসবের সময় তো, ক্রিসমাস উপলক্ষে, ওই জন্যে ওর যেহেতু শরীরটা পারমিট করছে না, তো ট্যাক্সি টিকিটটা কিনে দিচ্ছে। এখান থেকে বেলেপুর যাব, আজকের মতো ঘোরা এখানে শেষ। আবার বাড়ি গিয়ে বাকি ব্লগ হবে। হ্যাঁ, লাস্ট ইয়ার 25শে ডিসেম্বরও আমরা দুজনে এসেছিলাম কলকাতায় ঘুরতে। ধর্মতলা ঘুরেছিলাম আর পার্ক স্ট্রিট। যেহেতু দুপুরবেলা করে এসেছিলাম, সেই জন্য সেই রকম পার্ক স্ট্রিট সাজানো গোছানো ভিড় সেইটা খুব একটা দেখিনি, কিন্তু তাও পায়ে হেঁটে হেঁটে অনেকটা হেঁটে একটা ভুটানি রেস্টুরেন্টে গিয়ে আমরা দুজনেই খেয়েছিলাম মোমো। আগের বছরের ঘোরাটা আরো বেশি ভালো হয়েছিল, তার কারণটা হলো একটাই, আমার শরীর। আগের বারও বাস জার্নি করে এসেছিলাম, কিন্তু কিচ্ছু অসুবিধা হয়নি, না বমি বমি ভাব, না কোনো অস্বস্তি। খুব সুন্দরভাবে বাসে করে এসেছিলাম, কিন্তু এই বছরে কেন এইরকমটা হলো আমি বুঝতে পারলাম না। আমার এই প্রবলেমের জন্য ভালো করে আজকে ঘোরাটা হলো না। দেখছো আমার মুখের অবস্থা কি হয়েছে। ফেরার পথে বাড়ির জন্য আমরা কিনে নিচ্ছি কিছু মিষ্টি, এখান থেকে কয়েকটু মিষ্টি কিনে নিয়ে আমরা বাড়ি ফিরবো।
তো যতটুকু ঘুরেছি খুব ভালোই হয়েছে আজকের দিনটা 25শে ডিসেম্বর। এই দেখো, এই জায়গাটায় খুব সুন্দর একটা মন্দির ছিল, আমার আগেও কোনো একটা ভিডিওতে দেখিয়েছি। মন্দিরটা ভেঙে চুরে কি করেছে, এখন রাস্তার ধারের অনেক দোকান মন্দির সবই ভেঙে দিচ্ছে। রেলগেটের কাছে বাবা আমাদেরকে নিতে চলে এসেছে স্কুটি করে। টোটো পাবো কি পাবো না এই ভেবে বাবা নিতেই এসছে আমাদের দুজনকে। এখন স্কুটিতে চেপে সোজা বাড়ি চলে যাব। চলো বাড়ি গিয়ে কি কি জিনিস কিনেছি সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর বিকেলে তো হবে ক্রিসমাস সেলিব্রেশন। ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হবে, তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একটু আগে ফিরে আসলাম, ফিরে এসে ফ্রেশ হয়ে এখন বসলাম। ফিরে এসে দেখছি যে আমার ছোট্ট পুটলু নিজে থেকেই ঘুমিয়ে গেছে। ওটা দেখে তো আরো বেশি ভালো লাগলো, বেশ রিল্যাক্স হলাম। কোথাও ঘুরতে গেলে যদি একটা দুটো জিনিস কিনি, ব্যাস বাড়ি ফিরে ফিরে সেই জিনিসগুলোকে আগে বের করে দেখতে ইচ্ছা করে, কিছুক্ষণ নাড়তে চাড়তে ইচ্ছা করে। তো চলো কয়েকটা জিনিস কিনেছি তোমাদেরকেও দেখাই। এই দেখো, যে মেনলি যেটা কিনতে যাওয়ার জন্য যাওয়া সেটা হলো এই ট্রাইপড। এটা খুলে দেখাচ্ছি। আর একটা কিনেছি টুপি। সেদিন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে একটা টুপি ফেলে চলে এসেছি সিনেমা হলে, সেই জন্য প্রান্তিক আজকে আবার একটা টুপি কিনে দিল। এই যে এই টুপিটা কি সুন্দর, বেশি দাম না, 120 টাকা মাত্র দাম নিয়েছে, কিন্তু ভেতরটাও কি সুন্দর সফট আছে, এইরকম কি সুন্দর, বেশ আরামদায়ক এই টুপিটা। যেটা হারিয়ে গেছে সেটার থেকেও এটা আরো ভালো, বেশ একটা টুপি হলো, কালারটাও মিষ্টি এই টুপিটা। এটা কিনেছি। আর আমার যে ট্রাইপডটা ব্যবহার করতাম সেই ট্রাইপডের যে ফোন হোল্ডার, সেই ফোন হোল্ডারটা ভেঙে গেছিল, সেই ওই ভাঙাটা নিয়ে কাজ চালাচ্ছিলাম এতদিন। আবার একটা নতুন একটা কিনে নিয়েছি ফোন হোল্ডার। এই যে এই একটা ফোন হোল্ডার কিনে নিয়েছি, এটা ওই ট্রাইপডে লাগাতে পারবো। আর নতুন আরেকটা ট্রাইপড কিনেছি, এই যে নতুন ট্রাইপড, এইটা দেখাচ্ছি তোমাদের। যেটা ট্রাইপড আমার ছিল সেটারই সাইজের, সেম সাইজেরই নিয়েছি, কিন্তু একটু দেখতে আলাদা, হ্যান্ডি মতো। এই যে ছোট আছে, এটাকে বড় করা যাবে টেনে, এরকম ভাবে টেনে এতটা বড় করা যাবে, এটাকে এইরকম ভাবে রাখাও যাবে। এটাকে বেশ সলিড মনে হলো, এটা নিয়েছি। এটার খুব একটা বেশি দাম না, এটার দাম মাত্র 290 টাকা। এটাকে আবার ঢুকিয়ে দেওয়া যাবে। তো চলো আরেকটা জিনিস কেনা হয়েছে, সেইটা তো তোমাদের দেখানোই হয়নি। এই যে এটা প্রান্তিকের শখের একটা জিনিস কিনেছে ওই, সেটা হলো একটা নাইফ, ছুরি। এই যে ওর এইসবের এত শখ, এই জিনিসগুলোর এত ভালো লাগে, ছুরির ডিজাইনটাও খুব ভালো, কি সুন্দর দেখতে। তার সাথে একটা সুন্দর ব্যাগ দিয়েছে, এই ব্যাগটাকে কোমরে মানে ক্যারি করা যাবে কোমরে। এই যেটাতে সাইডে লক সিস্টেম আছে, লকটা খুললে তারপরে এটাকে এরকম করে ছুরিটা খুলে যাবে। আবার ছুরিটাকে বন্ধ করে দিয়ে, বন্ধ করে সাইডে লক আছে, এই লকটাকে উপরে তুলে দিলে তখন এটা আর খুলবে না। কি কোইন্সিডেন্ট যে আগের বছর যখন আমরা 25শে ডিসেম্বর গেছিলাম ঘুরতে ধর্মতলায়, সেই বছর মানে আগের বছরও প্রান্তিক এরকম একটা নাইফ কিনেছিল, সেটা সাইজটা একটু ছোট। আর আমি কিনেছিলাম ট্রাইপড। এই যে আগের বছর এই ট্রাইপডটা কিনেছিলাম, এটাই এতদিন পর্যন্ত চলছিল, কিন্তু এটার যে ফোন হোল্ডার, এই যে এইরকম এই ফোন হোল্ডারটা এটার ভেঙে গেছে। ওই একটা হোল্ডার দিয়ে আমি দুটো ট্রাইপডে ব্যবহার করতাম, এখন যে ট্রাইপডটাই লাগানো আছে। তো এই বছরও গিয়ে ঠিক আমি একটা ট্রাইপড কিনলাম আর প্রান্তিক কিনলো একটা ছুরি, মানে আগের বছরের মতোই সেম পুরো কোইন্সিডেন্ট। তো এখন গিয়ে পুটলুর পাশে আমিও শুয়ে পড়বো, একটু রেস্ট নিব, এত জার্নি করেছি। আর বাস জার্নি করলে তো আমি পুরো বিধ্বস্ত হয়ে যাই, এমন অবস্থা। আর সন্ধ্যেবেলা হবে ক্রিসমাস সেলিব্রেশন। বলো মেরি ক্রিসমাস, বলো। ও ছোট বুটো নিয়ে এসছো, হ্যাঁ স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে, সবাই পরে দেখি, সবাই কোনটা নিলে ভালো বাবা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে, দেখি ঘুরছে খাচ্ছে, কোথায় লাগিয়ে রাখে কি জানি। অন করে না, হাঁপিয়ে গেছে। কেমন দাঁড়াও পুটুকু ধরে,
পুটলু এখানে এখানে দাঁড়া। এসো দেখ কে কত প্রথমেই বলো জোরে বাবা মেরি ক্রিসমাস বলো একবার জোরে। বলো সোনা, শোনা বলো মেরি ক্রিসমাস, বলো বলো। প্লাস্টিকটা তাড়াতাড়ি আবার জোরে বলো না, কিন্তু সেন্ট বেরোচ্ছে কিন্তু কেকটা, বলো কেকটা খুব সুন্দর। আবার জোরে বলো। খুব সুন্দর করে কেক কাটিং হয়ে গেল, আমাদের সবার কেক খাওয়া হয়ে গেল, তারপরে চা টা জল খাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা খ্রিস্টান সোসাইটি আছে, আর সেখানে খুব সুন্দর করে ক্রিসমাস সেলিব্রেট করে। এর আগেও আমি যখন আমার ব্লগিং আমি শুরু করেছিলাম 2020 সালে, সেই বছরেরও আমি ক্রিসমাস ডেতে ওদের ওখানে গিয়েছিলাম, দেখিয়েছিলাম ওরা কিভাবে সেলিব্রেট করে। তার মাঝে তো 2 বছর আমি আর কিছু ভিডিও করছিলাম না, সেই জন্য আর কিছু ভিডিও করা হয়নি, যেহেতু দিচ্ছিলাম না। কিন্তু এবছর যেহেতু ভিডিও করছি, তো চলো আজকে এখন গিয়ে আমরা দেখে আসবো ওখানে কেমন সাজিয়েছে। ওরা খুব সুন্দর করেই সাজায় ওই খ্রিস্টান সোসাইটিতে, তো পুটলুকেও নিয়ে যাব ওখানে, চলো। এই যে ছোট্ট সান্টা যাবে ক্রিসমাস দেখতে। ইয়েস, আসো পুরো। এটা একদম আমাদের বাড়ির সামনে দিয়ে যে গলিটা যায়, সেই গলিটার ভেতরে গিয়েই ওখানে আদিবাসীরা সব খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। আদিবাসীরা মানে সাঁওতাল, মিতা এরা। তো ওই রকমই একটা খ্রিস্টান সোসাইটি আছে, আর সেইখানে প্রতি বছর খুব সুন্দর করে কার্নিভাল সেলিব্রেট করে, খুব সুন্দর করে সাজায়। আর যারা আদিবাসী ছেলেমেয়েরা আছে, তারা নিজেদের মতো করে কি সুন্দর করে ওদের যে ধরনের ডান্স হয়, সেই ডান্স ওরা করে। চলো দেখাবো তোমাদেরকেও। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, এটা একদম আমাদের বাড়ির সামনেই। এই দেখো সব ছেলে মেয়েগুলো ওদের মতো করে নাচছে। আগে চলো দেখি যে জায়গাটা সাজিয়েছে সেই জায়গাটায় যাই। এর আগের বছরও এসেছিলাম, আর 2020 সালে যখন আমি ব্লগ করতাম, তখনও আমি 25শে ডিসেম্বরে ব্লগ করেছিলাম, আর তখনও এইটা দেখিয়েছিলাম এসে। এটা তো একদম আমাদের বাড়ির সামনেই হয়, তাই আমরা একটু দেখতে আসি। সরিয়ে দাও কে। আজকের ক্রিসমাস ডে দিনটা তো খুব সুন্দরভাবে কাটালাম। সকাল থেকে দুপুরবেলা কলকাতা ঘুরলাম আমরা দুজনে, আর এখন সন্ধ্যেবেলা এখানে এসেছি ক্রিসমাস দেখতে। আর বাড়িতেও তো খুব সুন্দরভাবে কেক কাটিং করে ক্রিসমাস সেলিব্রেশন হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এই দেখো ওদের নাচ দেখে তো আমারও মনে হচ্ছে যেন আমিও ওদের মধ্যে
গিয়ে ওদের সাথে নাচতে শুরু করি। এত সুন্দর লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। পাড়াতে আরেকটা বাড়িতেও এরকম ক্রিসমাস সাজিয়েছে, একবারে রাস সাজানোর মতো। তো সেখানেও আমরা একটু দেখতে চলে এসেছি। এখন আমরা বাড়ি ফিরে যাব। চলো, এখন প্রায় রাত্রি হয়েই যাচ্ছে। টাটা। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।